চট্টগ্রাম মহাসড়কে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এবার মহাসড়কের কুমিল্লার ১৪গ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিল্যাক্স পরিবহনের একটি এসি বাস। ঘটনাস্থলে ৫ যাত্রী নিহত এবং ১৫ যাত্রী আহত হন। উপজেলার বাতেশা ইউনিয়নের বসন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর জানা গেছে, বাসটি চালকের দোষেই দুর্ঘটনার শিকার হয়েছে। যাত্রীদের বাধার পরও সে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল, যার ফল ভোগ করতে হয়েছে এতগুলো মানুষকে। বাসটি থেকে বেঁচে যাওয়া ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র রাঙামাটির আরজ হোসেন সুমন বলেন, আমরা যাত্রীরা বারবার নিষেধ করছিলাম বেপরোয়া গতিতে যেন গাড়ি না চালায়। তিনি তারপরও বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। একসময় আমরা চিৎকার করি। চালক গাড়িটি কুমিল্লায় একটি হোটেলে পার্ক করেন। দীর্ঘ সময় সেখানে অপেক্ষার পর আবারও বেপরোয়া গতিতে চালানো শুরু হয়। এ সময় অনেকে ঘুমিয়ে পড়েন, কিন্তু দুশ্চিন্তায় ঘুম আসছিল না। ১৪গ্রাম এলাকায় এসে বিকট শব্দে গাড়িটি খালি রাস্তার পাশে উল্টে যায়। সবাই সাহায্য চাইছিলেন, কিন্তু কিছুই করার ছিল না। আমি নিজেও তখন স্রষ্টাকে ডাকছিলাম, যেন মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসলাম। হাইওয়ে পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। দূরপাল্লার পরিবহন হওয়ায় বাকি ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। যাত্রী, স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সূত্র বলছে, বাসের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যাত্রীদের বারবার অনুরোধের পরও চালক তার বেপরোয়া গতি অব্যাহত রেখেছে, যে কারণে খালি সড়কে ঝরেছে ৫টি প্রাণ। সায়দাবাদের জনপদের মোড় থেকে বাসে ওঠা যাত্রী আরজ হোসেন সুমন জানান, রাত 12:30টায় বাসটি ছাড়ার কথা থাকলেও ২৮ জন যাত্রী নিয়ে রাত ২টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ফজরের নামাজের আগে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি হোটেলে যাত্রা বিরতি করে। যাত্রা বিরতির আগে গাড়িটির গতি বেপরোয়া থাকায় যাত্রীরা চিৎকার করেন। যাত্রা বিরতি শেষে গাড়িটি আবারও বেপরোয়া গতির কারণে ১৪গ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনায় পড়েছে। অপর যাত্রী চট্টগ্রামের আজান হোসেন বলেন, বেশিরভাগ যাত্রী ঘুমাচ্ছিলেন। ঘুম ভেঙে দেখে সবাই বাসের ভেতর আটকে পড়েছেন। এ সময় আমরা কয়েকজন মিলে গাড়িটির সামনের গ্লাস ভেঙে আহতদের উদ্ধারের চেষ্টা করি। আশপাশের কাউকে আমরা এগিয়ে আসতে দেখিনি। সময়টা ভোর হওয়ায় রাস্তা ফাঁকা ছিল। আশপাশে কোনো গাড়িও ছিল না। কিছু সময় পর স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। চট্টগ্রামের হাটহাজারীর নাবিল হোসেন বলেন, গাড়ির গ্লাস ভেঙে আটকে পড়াদের বের হতে সহায়তা করি। আহতদের কয়েকজনকে টেনে বের করি। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ হোসেনের বড় ভাই আহত ফিরোজ হোসেন বলেন, ৬ ভাই ৫ বোনের মধ্যে মোহাম্মদ হোসেন তৃতীয়। সে পেশায় নির্মাণ ঠিকাদার। ছোট ভাই মোহাম্মদ আকাশকে বিমানবন্দর পৌঁছে দিয়ে এক আত্মীয় সহ আমরা ২ ভাই বাসে করে বাড়ি ফিরছিলাম। পথে দুর্ঘটনায় ছোট ভাইকে হারালাম। ১৪গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ থেকে ১৫ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ১৪গ্রাম ফায়ার সার্ভিসের সাব ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চারদিকে মানুষের আর্তনাদ। কয়েকজন আটকে পড়া যাত্রীকে উদ্ধার করি, কিন্তু ঘটনাস্থলেই ৫ জন মারা যান। সুপ্রিয় দর্শক, যে চালকের জন্য